অনেকদিন আগের কথা। সোনাপুর নামক একটি গ্রাম ছিল। সেই গ্রামে বসবাস করত মিলন ও তার বউ রিঙ্কি। মিলনের শহরে একটি ফলের দোকান ছিল। সেই ফলের দোকানে প্রতিদিন ফল বিক্রি করে সে জীবিকা নির্বাহ করত। তাদের এই সংসার মোটামুটি ভালোই চলছিল, কিন্তু দেশের সবকিছু দাম বাড়ায় তাদের ফলের দোকানে বিক্রি করে সংসার খুব ভালো একটা চলতো না। মিলনের ফলের দোকানে গেল রিঙ্কি আর মিলনকে বলল, মিলন, আমাদের এভাবে সংসার কিভাবে চলবে? সবকিছুর দাম বেড়ে গেছে। তোমার এই ছোট্ট দোকান দিয়ে আমাদের সংসার তো আর চলছে না। তুমি অন্য কিছু করো, না হলে আমরা না খেয়ে মরে যাব। আমি ফলের দোকান ছাড়া কিছুই করতে পারবো না, কারণ আমি কখনোই কোনো কাজ করিনি। আর তুমি বাসায় যাও, আমি ঠিক একটা ব্যবস্থা করে নিব। এত চিন্তা করো না তুমি। আমি বলছিলাম তুমি ফলের দোকানও চালাও আর আমি কিছু কাজ করি, তাহলে দুজন মিলে কাজ করলে সংসারটা খুব ভালোভাবে চলবে। আরে তুমি মেয়ে মানুষ, তুমি কি কাজ করবে? আমি কোনো না কোনো ব্যবস্থা করব। তোমার খালি খালি কোনো কষ্ট করতে হবে না। শোনো, তুমি তো বিয়ের আগে টোটো চালাতে। আমার দাদার একটা টোটো বাসায় পড়ে আছে, আর আমার দাদা কিছুদিন পর বিদেশ চলে যাবে। আমি যদি বাসায় গিয়ে সবকিছু বলি, তাহলে আমার দাদা আমাকে সেই টোটো দিয়ে দিবে। তুমি সেই টোটো চালাবে আর আমি তোমার ফলের দোকানে বসবো, আর দুজন মিলে ইনকাম করে আমাদের সংসারটা খুব ভালোভাবে চালাবো। শুধু শুধু তুমি মানুষের জিনিস আনবে কেন? ওর টোটো আজকে পড়ে আছে, কালকে ঠিকও চালাবে। থাক, ওসবের দরকার নেই। আমি আমার দোকানটা আরেকটু বড় করব, কিছু একটা করব। না না, দোকান বড় করে কোনো লাভ নেই। তোমাকে যা বলছি তুমি তাই করো। রিঙ্কি পরের দিন তার বাসায় চলে গেল, গিয়ে তার বাবাকে সবকিছু খুলে বলল, আর তার দাদার টোটো নিয়ে বাসায় চলে আসলো। মিলন পরের দিন থেকে সেই টোটো চালাতে লাগলো, আর রিঙ্কি সেই ফলের দোকানে বসতে লাগলো। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। কিছুদিন পরে তারা দেখতে পেল তাদের কারেন্ট বিল অনেক আসতে লাগলো। মিলন তখন বলল, একটা খরচ কমাতে গিয়ে আরেকটি খরচ বেশি হয়ে গেল। তোমাকে আগেই বলেছিলাম যে এসব কিছু করো না। ফলের দোকানে বিক্রি করেই সংসার চালাবো। দেখো, আমি এখন কি করব? যা টাকা ইনকাম করি তার বেশি বিদ্যুৎ বিল দিতে হয়। আমরা কি খাবো আর কি জমাবো? আরে তুমি চিন্তা করছো কেন? এর আগে তোমাকে আমি যেমন বুদ্ধি দিয়েছি, এখনো তোমাকে একটি বুদ্ধি দেব। রিঙ্কি পরের দিন তার মামা রমেশের কাছে গেল। তার মামা রমেশ ছিল ইলেকট্রনিক মিস্ত্রি। সে ইলেকট্রনিকের ব্যাপারে অনেক ভালো কিছু জানতো। সেখানে গিয়ে রিঙ্কি বলল, মামা, আমার একটি হেল্প লাগবে। আমাদের বাসায় অনেক কারেন্ট বিল আসছে। আমরা এখন কি করতে পারি? ও আচ্ছা, এই ব্যাপার। এতদিন পর তোর মামার কথা মনে পড়েছে। সমস্যা নেই, কালকে আমার একটি চেনা লোক আছে, তাকে তোর বাসায় পাঠিয়ে দেব। ও কাজ করে দিবে। তারপর থেকে তোর আর বিলে চিন্তা করতে হবে না। মামা, যদি এগুলো মানুষের কাছে ধরা পড়ে যায়, তাহলে কি আমাদের পুলিশে ধরে নিয়ে যাবে? আরে না রে পাগলি, আমি আজ থেকে 5 বছর ধরে এই কাজ করে আসছি। আজ পর্যন্ত আমার বাসার লোকেই জানে না। আর পুলিশ, এলাকা প্রতিবেশী কেউ জানবে না। সমস্যা নেই, তুই এখন বাসায় চলে যা। রিঙ্কি তখন বাসায় চলে আসলো সেখান থেকে। পরের দিন তার মামা রমেশ বাবুর কথা মতো একটি লোক রিঙ্কির কাছে গেল। আপনাকে আমার মামা পাঠিয়েছে? আমার মামা তো আপনাকে সবকিছু বলেই দিয়েছে। আমি আর নতুন করে কিছু বলবো না। আপনার কাজ আপনি শুরু করে দিন। হ্যাঁ হ্যাঁ, আমার কাজ করব। আমি কাজ করতে সবার থেকে 5,000 টাকা নেই। আপনার থেকে 1,000 নেব, শুধু রমেশ বাবুর জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি সব টাকা শোধ করে দিব। আপনি ঠিকঠাক মতো কাজ করেন। হ্যাঁ, আমি এখনই কাজ শুরু করছি। আরেকটি জিনিস মাথায় রাখবেন, এটা শুধু রাতে আপনাদের টোটো চার্জ দিবেন। দিনের বেলায় যদি দেন, তাহলে এলাকার লোক সবাই দেখে ফেলবে। তখন আপনাদের প্রবলেম হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি সব দিকে খেয়াল রেখে কাজ করব। তারপর সেই লোক কারেন্টের খুঁটি থেকে চোরাই লাইন করে দেয়। পরের দিন থেকে সারাদিন মিলন টোটো চালায়। রাতে বাসায় এসে চোরাই লাইন দিয়ে টোটো চার্জ দেয়। তাদের বিদ্যুৎ বিল প্রায় সবটুকুই বেঁচে যায়। এরপর থেকে রিঙ্কি ও মিলনের পরিবারে পরিবর্তন আসে। রিঙ্কি যখন তখন শপিং করতে চলে যেত, আর ভালো ভালো পোশাক আশাক পরতো, আর ভালো মন্দ খেতে লাগলো। আর এসব জিনিস এলাকার লোকের চোখে পড়ে গেল। তখন এলাকার একটি মহিলা আরেকটি মহিলাকে বলল, দেখেছো ভাবি, ওই রিঙ্কির আগে ফ্যামিলিতে কত অভাব ছিল। তার স্বামী টোটো চালাতো আর ও ফলের দোকানে বসতো। আর এখন ওরা কি এমন সাপের 5 পা দেখেছে যে যখন তখন শপিং করে, আবার ভালো মন্দ বাজারও করে। আরে হ্যাঁ, আমিও তো এটাই বলি। ওর স্বামী টোটো চালিয়ে এত টাকা ইনকাম করছে কিভাবে? দেখো গিয়ে ভালো করে, আমাদের বিদ্যুৎ চুরি করছে নাকি? তোমরা তো তার পাশের বাসায় থাকো,
দেখে শুনে রেখো। আর হ্যাঁ ভাবি, ওদের কারেন্ট বিল অনেক কম। ওই দিন কারেন্ট বিলের কাগজ ভুলে আমাদের বাসায় চলে এসেছিল। আমি ভেবেছিলাম তাদের অনেক বিল আসে, এখন দেখি মাত্র 300 টাকা বিল এসেছে। আপনি বলেন, পুরো বাড়ির পাখা, লাইট আর টোটো চার্জ দিয়ে মাত্র 300 টাকা বিল কিভাবে আসে? এটা কি সম্ভব? আমারও খটকা লেগেছে অনেক আগে। আজ থেকে তুমি ওদের ফলো করে দেখো ওরা কিভাবে কি করছে। হ্যাঁ ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওদের সব বের করে আপনাকে কালকে জানাবো। কুসুম দেবী সারাদিন রিঙ্কিকে ফলো করলো তার বারান্দা থেকে। সারাদিন কিছু না দেখতে পেলেও কুসুম দেবী রাতে দেখতে পেল মিলন টোটো নিয়ে বাসায় এসে কারেন্টের খুঁটি থেকে চোরাই লাইন দিয়ে টোটো চার্জ দিচ্ছে। সেটা দেখে সে অনেক অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, তাই তো বলি, এত মার্কেটিং শপিং কোথা থেকে আসে? এই ব্যাপার, আমাদের সবার বিদ্যুৎ চুরি করে তোমরা অনেক মজা মস্তি করছো। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি মজা, কালকে সকালটা হোক। কুসুম দেবী সকালে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে সবকিছু খুলে বলে। তার কিছুক্ষণ পরে রিঙ্কির বাসায় পুলিশ ও বিদ্যুৎ অফিসের লোক আসে আর রিঙ্কিকে বলে, আপনি রিঙ্কি, আপনার নামে থানায় অভিযোগ এসেছে আপনি বিদ্যুৎ চুরি করছেন। এটা অত্যন্ত জঘন্য একটি কাজ। না না, আমি তো এগুলো কিছুই করিনি। আপনাদের কোথাও ভুল হচ্ছে, কেউ ভুল ইনফরমেশন দিয়েছে আপনাদেরকে। এসব কথা বলতে বলতে তখন সেখানে চলে আসে কুসুম দেবী আর বলে, স্যার, আমি নিজের চোখে দেখেছি এই সেই মেয়ে যে কারেন্টের খুঁটি থেকে বিদ্যুৎ চুরি করে টোটো চার্জ দেয়। মিলন তখন বাসায় ছিল না। রিঙ্কিকে পুলিশ ধরে নিয়ে চলে যায় থানায়। রিঙ্কিকে দেখতে রাতে মিলন থানায় গিয়ে রিঙ্কিকে বলে, দেখেছো, তোমাকে আগেই বলেছিলাম যে এসব চোরাই কাজ করো না। দেখো এখন কি হলো। আমি থানায় কথা বলে এসেছি, তোমাকে ছাড়াতে 50,000 টাকা লাগবে। আমি এখন এত টাকা কোথায় পাবো? আমি ভেবেছি যার জন্য তোমাকে জেলে আসতে হয়েছে তাকে আমি বিক্রি করে তোমাকে সারাবো। তোমার দাদার দেওয়া টোটোটা আমি কালকে বিক্রি করে দেব। আমি তোমার বাসায় তোমার দাদার কাছে অনেকবার ফোন করেছি, তারা আমার ফোন ধরেনি। দেখেছো, বিপদে পড়লে কেউ পাশে থাকে না। এখন আমাদের সব দিক চলে গেল। এবার এলাকাতেও আমাদের মান সম্মান শেষ হয়ে গেছে। পরের দিন মিলন টোটো বিক্রি করে 50,000 টাকা পায় আর সেই টাকা থানায় দিয়ে রিঙ্কিকে ছাড়িয়ে বাসায় নিয়ে যায়। তারপর থেকে আবার মিলন তার সেই ফলের দোকানে হালালভাবে ব্যবসা শুরু করে এবং এরপর থেকে তাদের সংসার খুব ভালোভাবে চলতে থাকে।